আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির মনোনয়ন পেলেন ইলিয়াস আলীর স্ত্রী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে ভোটের মাঠে লড়বেন গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রুশদীর লুনা। আজ রাজধানীতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো যে কারণে ৬৩ আসনে প্রার্থীর নাম দেয়নি বিএনপি, জানালেন মির্জা ফখরুল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এখন পর্যন্ত ৬৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। জানা গেছে শেখ হাসিনার পতনের পেছনে যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক ছিল সেসব রাজনৈতিক দলের জন্য ৬৩ আসন ছাড় দিতে চায় বিএনপি। এদিকে আওয়ামী লীগ ও জাপার নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, ইসি শাপলার প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে। শাপলা না দিয়ে এনসিপিকে শাপলা কলি দেওয়া হয়েছে। আমরা শাপলা কলি নিয়েই নির্বাচনে যাচ্ছি। নির্বাচনে যদি ইসি আগের মতো দলীয় কোনো কমিশনে পরিণত হয় তাহলে তাদের পরিণতি পূর্বসূরি আওয়াল কমিশনের থেকে আরও ভয়াবহ হবে। আজ ময়মনসিংহ হোটেল মোস্তাফিজে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন সার্জিস আলম। জানাবো স্কুল শিক্ষিকা প্রেমে রাজি না হয় বিএনপি নেতার কাণ্ড। রংপুরের বদরগঞ্জে প্রেমে রাজি না হয় এক স্কুল শিক্ষিকাকে অপহরণ করার অভিযোগে গোলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকতুল্লাহ লুসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র থেকে জানা গেছে, গতকাল গোপালপুর ইউনিয়নে স্থানীয় একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকতুল্লাহ সহ ৭ থেকে ৮ জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধর করা হয়। পরে চিৎকার করলে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো টিউবওয়েল বসাতে গিয়ে মেলে গ্যাস। পটুয়াখালীতে ৬ মাস ধরে জ্বলছে আগুন। পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে টিউবওয়েল বসাতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। অবিশ্বাস্য হলেও সত্য, গত ৬ মাস ধরে সেই গ্যাস থেকে অবিরাম আগুন জ্বলছে। আর স্থানীয় এক ইউপি সদস্যের পরিবার সেই আগুনে রান্নাবান্না পর্যন্ত করছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির পাশে মাটির নিচ থেকে নিরবিচ্ছিন্নভাবে গ্যাসের বুদবুদ উঠছে। স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উক্ত স্থানটি। সেখানে তারা রান্নাবান্না করছে প্রতিনিয়ত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির মনোনয়ন পেলেন ইলিয়াস আলীর স্ত্রী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে ভোটের মাঠে লড়বেন গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রুশদীর লুনা। সোমবার ৩ নভেম্বর রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেন। এই প্রার্থীর তালিকা চূড়ান্তের আগে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রাথমিক তালিকা ফাইনাল করা হয়। মির্জা ফখরুল বলেছেন, দীর্ঘ ১৬ বছরে আগামী ফেব্রুয়ারিতে প্রথম গণতান্ত্রিক নির্বাচন দেখতে যাচ্ছে। এখন ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদারদের প্রার্থী থাকবে সেগুলো বিএনপি সমন্বয় করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারেফ হোসেন, মির্জা
রাজা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডক্টর এজেএম জাহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিএনপির পক্ষ থেকে অনেক নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা হচ্ছিল। সরকারও জানিয়েছিল আমরা ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন করব। এবার নির্বাচনেরও ঘোষণা দিয়েছেন তিনি এবং সে অনুযায়ী দেশে সুষ্ঠু পরিবেশে আশা করা হচ্ছে এবার ইতিহাসে সবথেকে সুন্দর নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সেটা দেশের ইতিহাসে সবথেকে ভালো একটি নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করছে। যে কারণে ৬৩ আসনে প্রার্থীর নাম দেয়নি বিএনপি জানালেন মির্জা ফখরুল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। তবে বাকি ৬৩ আসনে প্রার্থীর নাম জানা যায়নি। বিএনপির বিষয়টি জানায়নি মূলত আওয়ামী লীগ ও বিরোধীরা আন্দোলনে রাজপথে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বেশিরভাগ আসন ফাঁকা রেখেছে বিএনপি মনে করে সব আসনে তারা তাদেরকেই দেবে যারা এতদিন যুগপৎ আন্দোলনে তাদের মিত্র ছিল, অর্থাৎ যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেছে তাদেরকে এই আসনগুলো বিএনপি ছাড় দেবে এবং এসব আসনগুলোতে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না। এজন্য বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে অতীতে এর আগে কখনোই কিন্তু বিএনপি এতগুলো আসনে এককভাবে প্রার্থী দেয়নি। বিএনপি এর আগে প্রার্থী দিতে পারেনি, অর্থাৎ সেসব আসনগুলোতে মূলত জামাত ইসলাম বা অন্যান্য যুগপৎ শরিকদেরকে সবসময় তারা দিত। কিন্তু এবার দেখা যাচ্ছে বিএনপি সেসব আসনগুলোতে মূলত দিতে চায়, যেমন জুনায়েদ সাকি বা মাহমুদুর রহমান মান্না, এদেরকে বিএনপি সেই সুযোগ দিতে চায়। তবে বিএনপির সঙ্গে যদি ভিপি নূর যোগ দেয় তাহলে তাকেও আসন ছেড়ে দেবে, এজন্য এই আসনগুলো মূলত ফাঁকা রেখেছে। আওয়ামী লীগ ও জাপার নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, ইসি শাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে। শাপলা না দিয়ে এনসিপিকে শাপলা কলি দেওয়া হয়েছে। আমরা শাপলা কলি নেই নির্বাচনে যাচ্ছি। নির্বাচনে যদি ইসি আগের মতো দলীয় কোনো কমিশনে পরিণত হয় তাহলে তার পরিণতি কিন্তু পূর্বসূরিদের মতোই হবে। উল্লেখ্য, এর আগের যারা নির্বাচন কমিশন ছিল তারা কিন্তু অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে, অনেকেই পদত্যাগে বাধ্য হয়েছে, অনেককে মামলার আসামি করা হয়েছে। যদি বর্তমান নির্বাচন কমিশন যদি তার দায়িত্ব থেকে সেই ধরনের কাজ করে তাহলে এই বর্তমান ইসিকেও সেই ধরনের সমস্যায় পড়তে হতে পারে। তাই নির্বাচন কমিশন ইসির প্রতি আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেছেন, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। যদি এদেশের মানুষের পালস বুঝতে না পারেন সেটা আপনাদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় হয়ে দাঁড়াবে। আর আওয়ামী লীগ কিংবা তার দোসর জাতীয় পার্টি এদেশে আর কখনো নির্বাচন করতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সার্জিস আলম মনে করেন এবারের নির্বাচন ইতিহাসের সবথেকে সেরা নির্বাচন হবে। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে নির্বাচন দিতে চান, তিনি যদি সুষ্ঠু নির্বাচন দিতে চান দিতে পারেন এবং সে অনুযায়ী যদি নির্বাচন হয় তাহলে সেটি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি নেতাকর্মীদের বলেছেন, আপনারা যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিন, নির্বাচনে যেন আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি বলে জানান তিনি। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হবে এজন্য সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। স্কুল শিক্ষিকা প্রেমে রাজি না হয় বিএনপি নেতার কাণ্ড। রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হয় স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ উঠেছে। গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকতুল্লাহ লুসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৩ নভেম্বর বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিয়াকতুল্লাহ
লুসু গোপালপুর শ্যামপুর স্টেশন পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্র থেকে জানা গেছে রোববার 2 নভেম্বর বিকাল 4টার দিকে গোপালপুর ইউনিয়নে স্থানীয় একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকতুল্লাহ 7 থেকে 8 জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসে তারা তুলে নিয়ে যায়। সময় তাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে। তবে ধর্ষণও করা হতে পারে, কিন্তু অনেকেই লোকলজ্জার ভয়ে বিষয়টি বলে না। শিক্ষিকা চিৎকার করলে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে আহত শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাত 5 জন সহ 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পরদিন 3 নভেম্বর অসুস্থতার অজুহাতে উপজেলা হাসপাতালে ভর্তি হন লিয়াকতুল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজার রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিয়াকত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিএকেএম আতিকুর রহমান বলেন, এক স্কুল শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছিল বিএনপির ওই নেতা, কিন্তু তাকে পাত্তা না দেয় তাকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অনেকেই বলছে, বিএনপি নেতারা ক্ষমতা আসার আগে যে ধরনের কর্মকাণ্ড করছে, তারা ক্ষমতা আসলে দেশের মানুষ খুবই বিপাকে পড়বে।